হ্যালো অডিয়েন্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফুটবলের গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট বা অপশন নিয়ে আলোচনা করব। যারা বিশেষ করে মাল্টি খেলেন না, সিঙ্গেল বেট খেলেন বা বিগ ওর্সের গেম খেলেন, এটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন। অবশ্যই যদি আপনারা এই অপশন নিয়ে মাল্টি খেলেন বা বিগ অ্যামাউন্ট প্রফিট করছেন, অবশ্যই এই অপশন নিয়ে মাল্টি খেলতে পারেন। এটা অনেক একটা সেভ অপশন। দেখেন, আমি আপনাদের একটা এই অপশনটা দেখাবো। এই অপশনের কাজ কি, অপশনে কোন অপশন নিয়ে মাল্টি খেলে সবথেকে বেশি উইন হবেন। অপশনটা হচ্ছে সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর গোল, ইয়েস অর নো। দেখেন, সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর ইয়েস অর নো। দেখেন, ইয়েসে ওর্স হচ্ছে 2.65, নোতে হচ্ছে 1.42, তাহলে নোটা সেভ বেশি। সো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো যে এই অপশনে মানে বিশেষ করে কোন টিমগুলো নিয়ে এই অপশনে মাল্টি খেলে, কোন অপশন নিয়ে ইয়েস খেলবে না, নো খেলবে না, এইটা অপশনে মাল্টি খেলে সবথেকে বেশি উইন হবে। অবশ্যই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে দেবো। আর বিশেষ করে সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোরে যা অনেকে বোঝে না, সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর কি, আমি এই ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে দেবো। আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনি ওখান থেকে জয়েন হতে পারেন। এখন আমি আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেল সম্পর্কে একটু আইডিয়া দেবো 10 সেকেন্ডের। দেখেন, কেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। দেখেন, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল বেট অ্যান্ড ফ্রি টিপস। ভাই, এটা হচ্ছে একটা পাবলিক চ্যানেল। এখানে কোনো কার্ড স্ক্রো ফিক্সড গেম দেওয়া হয় না। এখানে যা দিয়ে আমরা সবসময় সেভ গেম দিয়ে থেকে দেখেন, রেগুলার আমাদের সেভ গেম উইনিং স্ক্রিনশট দেখেন, রেগুলার আমাদের সেভ গেম উইনিং স্ক্রিনশট। ভাই, আপনি যদি ফ্রিতে এরকম ভালো ভালো টিপস পেতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এটা হচ্ছে আপনি যেহেতু একটি পাবলিক চ্যানেল, টেলিগ্রামে সার্চ বার দিয়ে সার্চ দেবেন বেট অ্যান্ড ফ্রি টিপস লেখা, দেখেন নাম উপরে লেখা আছে, অবশ্যই চলে আসবে। কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যায়। দেখেন ভাই, সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর, ভাই এমন একটা টিম বা এমন একটা ম্যাচ নিয়ে খেলবেন যে ম্যাচগুলোতে গোল হওয়ার পসিবিলিটি খুব কম। যেরকম আপনি বার্সেলোনা ম্যাচের বিপক্ষে খেলবেন না, রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবেন না, তারপর হচ্ছে আপনার ম্যান সিটির বিপক্ষে খেলবেন না, বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবেন না, ইন্টার মিলানের বিপক্ষে খেলবেন না, আর্সেনালের বিপক্ষে খেলবেন না, লিভারপুলের বিপক্ষে খেলবেন না। দেখেন, এরকম কিছু টিম আছে, ওদের বিপক্ষে কখনো খেলবেন না সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর, কারণ ওই সব ম্যাচে গোলদের অ্যাবিলিটি অনেক ভালো। দেখেন ভাই, সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর ইয়েস অর নো। যদি ভাই সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর মানে কি, সাবস্টিটিউট প্লেয়ার মানে কি, যে আপনার খেলার সময় যে অনেক সময় প্লেয়ার বদলি করে ইনজুরি কারণে, বা অনেক প্লেয়ার হাঁপিয়ে যাবে, খেলার চেঞ্জ করার জন্য অনেক প্লেয়ার বদলি করে, খেলার মোড় ঘোরানোর জন্য যে বদলি করে, সেটা হচ্ছে সাবস্টিটিউট প্লেয়ার। মানে দেখেন, অনেক সময় খেলা চলাকালীন যেরকম খেলা চলাকালীন একটা প্লেয়ার এক্সচেঞ্জ করে না, যে প্লেয়ার এক্সচেঞ্জ করে, যেরকম গ্রামে যে বলে না, এই ওরে নাম ওটাই নাম খেলা পারে না, তেমন এরকম যে এক্সচেঞ্জ না, ওইটা হচ্ছে সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর মানে হচ্ছে গোল। সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর মানে গোল। বদলি খেলোয়াড় কি গোল করতে পারবে কি পারবে না। দেখেন ভাই, যারা বিগ ওর্সের মাল্টি খেলেন বা সেভ গেম খেলেন, এটা হচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অপশন, সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর। আপনি ভাই বিশেষ করে দেখেন, সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর এমন সিস্টেমে খেলতে হবে যাতে লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। দেখেন ভাই, সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর ইয়েস ভাই, বদলি প্লেয়ার গোল দেওয়ার সম্ভাবনা খুবই কম, গোল হওয়ার সম্ভাবনা বদলি প্লেয়ার দ্বারা খুবই কম। দেখেন, সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর ইয়েস, যদি আপনি এটা খেলেন, তাহলে যদি খেলার মধ্যে প্লেয়ার বদলি করে, তাহলে কি গোল, ওই প্লেয়ারটাকে যদি ইয়েসও করেন তাহলে গোল করতে হবে, তাহলে গোল করলে আপনি এটা উইন হবেন। আর সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর নোর কাজ কি ভাই, নোর কাজ হচ্ছে, যদি ভাই আপনি নোতে স্টেক করেন বা নোতে বেট করেন, তাহলে কি হবে, সাবস্টিটিউট প্লেয়ার যে বদলি খেলোয়াড় যে নামবে, সেই স্ট্রাইকার নামক, ডিফেন্স নামক, মিডফিল্ড নামক, যেই নামক যদি গোল করে, তাহলে আপনার লস হবে, গোল না করলে আপনি উইন হবেন। আর ইয়েস কী হচ্ছে, হচ্ছে সাবস্টিটিউট প্লেয়ার যে বদলি প্লেয়ার, যেই নামক, ডিফেন্স নামক, গোলকিপার নামক, আপনার মিডফিল্ডার নামক বা স্ট্রাইকার নামক বা ফরওয়ার্ড নামক, যেই নামক, যদি আপনি ইউএসএ করেন, যদি আপনার ওই প্লেয়ারগুলো গোল করতে না পারে, যে কোনো একজন সাবস্টিটিউট প্লেয়ার বদলি প্লেয়ার বা বদলি প্লেয়ার ছাড়া কিন্তু গোল করলে হবে না। যে প্লেয়ার বদলি নেবে ওই তাকেই গোল করতে হবে, তাছাড়া যে মেসেজে আরও প্লেয়ারগুলো তারা কিন্তু গোল করলে হবে না। বদলি প্লেয়ার যে এক্সচেঞ্জ করে নামছে তাদের গোল করতে হবে, তারা যদি গোল করে তাহলে আপনার উইন হবে না, আর গোল না করলে লস হবে। আর দেখেন, নোতে কাজ হচ্ছে বদলি প্লেয়ার ছাড়া যারাই গোল করুক সমস্যা নেই, বদলি প্লেয়ার যারা মাঠে নামবে তারা যদি গোল করে তাহলে আপনার এটা লস হবে। দেখেন, বিশেষ করে ভাই নোটা সেভ, দেখেন অ্যাটলেটিকো মাদ্রিদ হচ্ছে রিয়াল সোসিয়েদাদ, এটা হচ্ছে ভাই, দেখেন এই ম্যাচে নোটা সেভ। সো বুঝতে হবে কোন ম্যাচের নো সেভ, বিশেষ করে 98 ম্যাচের নো সেভ, 98% ম্যাচের নো সেভ। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর কি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যদি কোনো অপশানে ভিডিও লাগে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে দেবেন, অবশ্যই ভিডিও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া, চাইলে ওখান থেকে আপনি জয়েন হতে পারেন। বিশেষ করে যারা মাল্টি খেলেন বা সিঙ্গেল বেট খেলেন, অবশ্যই চাইলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এখানে অনেক ভালো ভালো সেভ গেম দেওয়া। আসসালামু আলাইকুম, সেগুলো ভালো থাকেন, সুস্থ থাকবেন।